নাশকতার পাল্টা এবার প্রত্যাঘাতের প্রস্তুতি। আরো শক্তিশালী হচ্ছে ভারতের বায়ুসেনা। ভারত পাক অশান্তির মধ্যে ফ্রান্সের সঙ্গে আজই রাফাল নিয়ে চুক্তি সই। আসছে 26টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। 26টি অত্যাধুনিক যুদ্ধ বিমান আসতে চলেছে, কারণ ভারত পাক অশান্তির মধ্যে ফ্রান্সের সঙ্গে আজ রাফাল নিয়ে চুক্তি সই করছে ভারত। আরো শক্তিশালী হচ্ছে ভারতের বায়ুসেনা, অর্থাৎ নাশকতার পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতি সব দিক থেকে, জল, স্থল, বায়ুপথে। এবার পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নামলো এনআইএ। আপনারা জানেন, প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল সেই সমস্ত পর্যটকদের বয়ান সংগ্রহ করছে এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা। সূত্রের মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এক স্থানীয় ফটোগ্রাফার পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে যে ছবি রেকর্ড করা হয়েছে তাও সংগ্রহ করছেন তারা। অর্থাৎ বাইল্যাটারাল যে পদক্ষেপ চলছে এই মুহূর্তে ভারতের তরফ থেকে, একের পর এক আপনাদের সামনে রাখছি। এক তো সামরিক, অন্যদিক প্রশাসনিকভাবে। পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন হয়। অধিবেশনে পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়। জঙ্গি হামলায় মৃতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন বিধায়ক। हुसैन शाह की अजीम कुर्बानी को सलाम पेश करता है, जिन्होंने बहादुरी से सयाहों को बचाने की। বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দুঃখ প্রকাশের ভাষা নেই, কোনো কাশ্মীরি হামলা চান না। এই হামলা দেশের ওপর আক্রমণ। कहां अरुणाचल, कहां गुजरात, कहां जम्मू कश्मीर, कहां केरला और बीच की सारी रियासतें, पूरा मुल्क इस हमले के लपेट में आया है। ये 22 रन का हमला 21 साल के बाद इतना बड़ा हमला हुआ है। सिविलियन लीडर ऑफ द ऑपोजिशन के साथ मैं भी पुलिस कंट्रोल रूम पे मौजूद था जब हमने 26 लोगों को वहां पे श्रद्धांजलि पेश की। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। हम में से कोई इस हमले के साथ नहीं है। इस मौके पर ना कोई सियासत, ना कोई बिजनेस रूल्स, ना कोई स्टेटहुड, ना कुछ और। एक ही चीज ना, इस हमले की कड़ी निंदा और उन 26 लोगों के साथ दिल की गहराइयों से हमदर्दी और ताज़ियत, और कुछ नहीं। ना आज नहीं, टेबल हम किसी और मौके पर थपथपाएंगे, आज नहीं।